দুই দশকের অপেক্ষা, একটি ফুটবল পাগল জাতির হৃদয়ে জমে থাকা আক্ষেপ, এবার সেই অপেক্ষা ঘুচানোর আশায় নতুন করে জেগে উঠেছে ব্রাজিল। তাদের নতুন আশা ফুটবল বিশ্বের এক অবিসংবাদিত কিংবদন্তি কার্লো আনচেলত্তি। 2002 সালের সোনালী সন্ধ্যার পর আর বিশ্বকাপের মঞ্চে বিজয়ের হাসি হাসতে পারেনি ব্রাজিল। ইতিহাসের সবচেয়ে সফল দল হয়েও গত 20 বছরে বিশ্বকাপ ফাইনালেও উঠতে পারেনি সেলেসাওরা। কোপা আমেরিকার মঞ্চেও 2007 সালের পর মাত্র একবার শিরোপার স্বাদ পেয়েছে তারা। এই দীর্ঘ অপেক্ষার পর হারানো গৌরব ফেরাতে এখন নতুন আশায় আলো খুঁজছে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা। সবার চাওয়া সেই একটাই, লাগবে বিশ্বমানের কোচ। ভক্তকুলের আকাঙ্ক্ষা আর বাস্তবতা মেনে নিয়ে সিবিএফ খুঁজে চলেছে এমন কাউকে যার নামের সাথে ব্রাজিলের ঐতিহ্য ম্যাচ করবে। খুব সম্ভবত বর্তমান বিশ্বে এরকম কোচ হাতে গোনা 2-1 তাদেরই একজন রিয়াল মাদ্রিদ বস সর্বজয়ী কোচ কার্লো আনচেলত্তি। হয়তো সফল কোচিং ক্যারিয়ারের বিবেচনায় এই মানুষটা ফুটবল ইতিহাসেরই সেরা অথবা সবার উপরের একজন। কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ার যেন ইতিহাসের পাতায় লেখা এক মহাকাব্য। একমাত্র কোচ হিসেবে ইউরোপীয় টপ 5 লিগের সবগুলো শিরোপা জিতেছেন কার্লো আনচেলত্তি। একই মানুষ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব চ্যাম্পিয়ন লিগ শিরোপাটাও জিতেছেন সর্বোচ্চবার। রেকর্ড 4 বার চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বপ্ন পূরণ করেছেন তিনি, 2 বার এসি মিলানের হয়ে এবং 2 বার রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, এমন কোনো ট্রফি নেই যেটা তার মিউজিয়ামে নেই। এমন একজন সফল ম্যানেজারের অভিজ্ঞতা এবং কারিশমা ব্রাজিলের তরুণ ও প্রতিভাময় ফুটবলাররা যদি কাজে লাগাতে পারে তাহলে নতুন যুগের সূচনা হতে পারে সেলেসাওদের জন্য। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদ ছাড়বেন কার্লো আনচেলত্তি। আনচেলত্তি ব্রাজিলে আসছে এটা প্রায় 100% নিশ্চিত। এটা হতে পারে মে মাসে। কয়েকদিনের মধ্যে চুক্তির পথে এগোতে পারে সবকিছু। পুরনো ঐশ্বর্যের চায়ে নতুন করে ইতিহাস লেখার স্বপ্ন দেখছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের যে প্রস্তুতি আরো 3 বছর আগে থেকে নেওয়ার দরকার ছিল ব্রাজিলের, সেটা ব্রাজিল 2025 এসে কোচ পরিবর্তন নিয়ে পুরোপুরি নতুন করে শুরু করতে যাচ্ছে। সত্যি বলতে 2026 বিশ্বকাপের আগে এখন আর বেশি সময় নেই। এই মুহূর্তে কোচিং স্টাফ বদল, নতুন ট্যাকটিক্স গড়ে তোলা, দল পুনর্গঠন সবকিছু একসাথে করা বিশাল চ্যালেঞ্জ। তাই বাস্তবতা বলে ইনস্ট্যান্ট রেজাল্ট আশা করাটা হবে নেতান্তই আবেগের বশবর্তী হয়ে যাওয়া। হতাশ হওয়ার আশঙ্কাও কম নয়। যদি 2026-এ আসলেই এটা থেকে কোনো সুফল সেলেসাওরা পায় সেটা হবে মিরাক্কেল। তবে এতে একদম অবাক হবার কিছু নেই, কারণ ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হলো অপার প্রতিভার ভান্ডার। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গিমারেস, মার্কুইনহোস, ক্যাসিমিরো এবং নেইমারের মতো খেলোয়াড়রা যদি সঠিক পরিচালনার সুযোগ পায় তাহলে অল্প সময়ে ফলাফল বদলে যেতে পারে। আর আনচেলত্তির ইতিহাস বলছে তিনি বড় তারকাদের ইগো সামলানো ও দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করার ব্যাপারে একজন মাস্টার মাইন্ড। তাই কার্লো আনচেলত্তিকে শুধু সঠিক দল বাছাই করে তাদের কাছ থেকে সর্বোচ্চটা বের করতে হবে। একদিকে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠতম কোচদের একজন, অন্যদিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় দল। এই সংমিশ্রণ যদি ঠিকঠাক কাজ করে তাহলে 2026 বিশ্বকাপেই হয়তো পুরনো ব্রাজিলের সেই চন্দ্রময় নৃত্যের সাক্ষী হতে পারে বিশ্ব। আবারও ক্যারামেলা জার্সির নিচে জ্বলে উঠতে পারে হারিয়ে যাওয়া সোনালী আলো। স্বপ্ন দেখা শুরু হয়েছে, এবার শুধু অপেক্ষা মাঠের মঞ্চে সেই স্বপ্নের বাস্তব রূপ দেখার। তবে ইনস্ট্যান্ট রেজাল্ট আশা করাটা বোকামি, হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি। শোনা যাচ্ছে কার্লোকে 2030 পর্যন্ত চুক্তি করবে সিবিএফ। তাতে 26 বিশ্বকাপে কার্লো সফল না হলেও 30 সালের স্বপ্ন দেখাই যায়। তবে ব্রাজিল এমন একটা দল, যে দল নিয়ে যে কোনো সময় স্বপ্ন দেখা যায়, সাথে যুগ হচ্ছে কার্লো। তাই আমরা 2026 বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতেই পারি। ব্রাজিল মানেই স্বপ্ন, ব্রাজিল মানেই ফুটবলীয় কবিতা। আর কার্লো আনচেলত্তির সংযোজনে সেই কবিতায় যুগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। তাই ফুটবল প্রেমীরা এখন থেকেই 2026 বিশ্বকাপের জন্য বুক ভরে স্বপ্ন দেখতে শুরু করতেই পারে।